এদেশের শতকরা ৯৫% আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। কামেল পাশ করেছে, লোকটিকে বলবে নাই হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি? বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একেবারে অনুবাদই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা 100% ভুল। যে লা ইলাহা, কোনো ইলাহ নাই। আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এইমাত্র তিনি বললেন সকল নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা অ্যাকর্ডিং টু কোরআন সত্য, কিন্তু মোল্লারা এইভাবে কিন্তু শিখায় না। ওনাকে আমি দেখলাম একটু ব্যতিক্রম। মোল্লারা শিখায় যে মুসা নবী শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এইভাবে নাকি তাদের নবীদের নাম দিয়ে নাকি এইভাবে শেখাতো। তো এই সাইদি সাহেব সঠিক বলেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ দেই। যদিও তিনি অনলি কোরআনে বিশ্বাসী ছিলেন না, কিন্তু তার এই কথাগুলো অনলি কোরআন অ্যাকর্ডিং টু কোরআন অনুসারে তিনি বলেছেন, এজন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ ১৪৭ বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? আচ্ছা, আরেকটা কথা যুগপৎ বলে রাখি, সেটা হচ্ছে সূরা কাফিরুনে যখন নবী বলেছে যে তোমরা তোমাদের মাবুদ আলাদা, আমার মাবুদ আলাদা, তখন কিন্তু কোনো সংঘর্ষ হয়নি। যার যার মাবুদ, যার যার ইবাদত সে করবে, যার যার পূজা সে করবে, যার যার উপাসনা সে করবে। কিন্তু নবী মুহাম্মদ যখন এই সূরা কাফিরুন টপকে গিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করেছেন বা করতেন, তখন কিন্তু ঝামেলা বেঁধে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানতে পারে না, তবে লা মাবুদ ইল্লাল্লাহ এটা মানা সম্ভব। এবং সূরা কাফিরুনে সেই ধরনের কথাই কিন্তু বলা হয়েছে, এবং এটা নিয়ে ঝামেলাও হয়নি। তোমরা যার ইবাদত করো করো, আমি যার ইবাদত করি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সেখানে কিন্তু কারো কোনো প্রবলেম নাই। ইভেন এই মডার্ন যুগেও যে হিন্দুর মতো মন্দিরে যাবে, তার পূজা করবে, খ্রিস্টান তার মতো করবে, বৌদ্ধ তার মতো করবে, এতে কিন্তু সম্প্রীতি, মানে ধর্মীয় যে মানুষের মধ্যে যে মেলবন্ধন, তাতে কোনো প্রভাব ফেলে না। কিন্তু যদি বলা হয় যে হুকুম চলবে শুধু আল্লাহর, বিধান চলবে শুধু আল্লাহর, আইন চলবে শুধু আল্লাহর, তাহলে কিন্তু সব ধর্মের সাথেই আপনার মারামারি বেঁধে যাবে। তো এই বিষয়টা তিনি বুঝে হোক না বুঝে হোক সাইদি সাহেব বলতে পেরেছেন, আমি তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া।
এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে, লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। আচ্ছা, তিনি বললেন কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শ্রেণী। তাকে আমি প্রথম প্রশ্ন, যদিও তিনি বেঁচে নেই, এই যে ইজমা, যারা স্কুলে বা মাদ্রাসায় পড়েছেন, দাখিলে বা মাধ্যমিকে তারা ইসলাম শিক্ষা বই পড়েছেন, সেখানে কিন্তু আছে যে শরিয়াতের উৎস হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাকর্ডিং টু সাইদি সাহেব যে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা আইনদাতা নেই, তাহলে ইজমা কনসেপ্ট কি থাকে? যে সকল আলেম ওলামারা মিলিয়ে কোরআনেও খুঁজে পাবে না, হাদিসেও খুঁজে পাবে না, তারপরে সেই সমস্যার সমাধান দেবে, এটা কি হয়? ইজমা কনসেপ্ট কিন্তু আর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো হাদিস কনসেপ্টও থাকে না, যে আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহর রাসূল তার স্ত্রীদের খুশি করার জন্য হালাল জিনিস হারাম করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থ্রেট করেছেন। তো এই নবীর বা হাদিসের যদি এই ক্ষমতা থাকতো যে কোনো কিছু হালাল বা হারাম করার, নতুন কোনো বিধান বা আইন দেয়ার, বা ওই জিনিস করলে জান্নাতে যাবে, ওই জিনিস করলে টাকনুর নিচে প্যান্ট পরলে জাহান্নামে চলে যাবে, এই ধরনের কথা বলার এখতিয়ার যদি থাকতো, তাহলে তো সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল হওয়ার কথা না। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল হওয়ার মানেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে নবীর আসলে কোনো কিছু হালালকে হারাম বা হারামকে হালাল করার, যেটা আল্লাহ করেনি ইন হিজ কিতাব, সেটা নবীরও ক্ষমতা নেই। গেল, এরা শুধু নবীকে টপকায়নি, শুধু নবীরটা তো মানছেই, যদিও তাদেরকে যদি বলা হয় যে অসুখ হলে অ্যাকর্ডিং টু হাদিস আপনাকে হয় সিঙ্গা লাগাতে হবে, না হয় আজোয়া খেজুর খেতে হবে, না হয় উটের মুত খেতে হবে, না হয় কালেজিরা খেতে হবে। কালেজিরা সর্বরোগের ওষুধ, আপনি হসপিটালে কেন যান? তারা মানে না। এনিওয়ে, তারা হাদিসও মানে না। ইজমা কনসেপ্ট কিভাবে থাকে? মোল্লারা মিলে যদি বিধান দিতে পারে, আইন দিতে পারে, নতুন কোনো সিস্টেম চালু করতে পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো উঠে গেল। তার শুধু সেখানেই তারা থেমে থাকেনি, তারা কিয়াস সিস্টেম করেছে। তো এই কিয়াস সিস্টেম তো আরো ধোপে টেকে না। সুতরাং আমার মনে হয় যে উনি যে বলেছেন কায়েমি স্বার্থবাদী মোল্লা শ্রেণী, তো এটা সত্য। আমি সামনে যাব সূরা তাওবার 31 আয়াত, যেখানে বলা হয়েছে যে মোল্লা, পাদ্রী, পুরোহিত, ঠাকুর যারাই আছে, ধর্মকার ঠিকাদার, তাদেরকে কেন রব বানিয়ে নিয়েছে। রব কিভাবে বানায়? রব মানে আমরা জানি যে যিনি হচ্ছেন পালন কর্তা। তো তাদের রব বানানো মানে কি? মানুষ রব বানায় কি? মানুষ কি জানে না যে এই মোল্লা আমাকে লালন পালন করে না, এই মোল্লার কোনো কিছু, কোনো আইন কানুন বিধান দেওয়ার ক্ষমতা নেই, তারপরও মানুষ কিভাবে এই মোল্লা, ঠাকুর, পাদ্রীদের রব বানায়? এই আয়াতটা আমার মনে হয় আমাদের খুব ভালো করে বোঝা উচিত। যদিও একটা হাদিস নিয়ে এসে এরা এই আয়াতটাকে ঢেকে ফেলার চেষ্টা করেছে, কিন্তু সূরা সাদের 29 আয়াত অনুযায়ী কোরআনের আয়াত নিয়ে আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করলে আপনি এর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি ওনার কথাগুলো শেষ করি, তারপরে আমরা পুরো কনসেপ্টটা কোরআন থেকে দেখার চেষ্টা করব যে ইলা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন। এবং সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে তারা তাদের খায়সাতকে, ইচ্ছাকে ইলা বানিয়ে নিয়েছে। তো ইলা মানে যদি মাবুদি হয়, কোনো মানুষ কি তার খায়সা, তার ইচ্ছাকে কি উপাসনা করে? পৃথিবীর কোনো মানুষ কিন্তু উপাসনা করে না। উপাসনা কনসেপ্ট হচ্ছে রিচুয়ালের সাথে রিলেটেড। তো পৃথিবীর কোনো মানুষ তার খায়সাতকে, খেয়ালকে, ইচ্ছাকে অ্যাটলিস্ট রিচুয়াল করে না, উপাসনা করে না, পূজা করে না। তাহলে আমাদের বুঝতে হবে যে ইলা বানিয়ে নিয়েছে মানে কি? সে যা বলে তাই করে। তো এই সে যা বলে তাই করে, এই যে তার অর্ডার মানছে, তার আইন মানছে, সে যা বলছে তাই শুনছে, এখানেই ঝামেলাটা বেঁধেছে। তো সাইদি সাহেবের কথা শেষ হোক, তারপরে আমরা এই পুরো আয়াতগুলো নিয়ে এসে তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করব। সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি? এখনো দেয়। দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই,
আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। টিলা, নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়, উপরের পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস। আচ্ছা, এখানে তিনি একটু গুলিয়ে ফেলছেন। আল্লাহ কিন্তু শুধু এই কথা বলেননি, ফেরাউনের কাছে যাওয়ার আরেকটা লজিক ছিল এবং খুব স্ট্রং লজিক ছিল। সেটা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে যারা দলিত শ্রেণী বানিয়ে নিয়েছে বনী ইসরাঈলীদের, তাদেরকে তিনি শক্তিশালী করবেন এবং যারা জুলুম করছে তাদেরকে তিনি দুর্বল করে দিবেন, তখন তিনি মুসাকে পাঠালেন এবং মুসার কাজ ছিল এই বনী ইসরাঈলীদের তার অত্যাচার থেকে বের করে নিয়ে আসা। সুতরাং তখন মুসা নবীকে আল্লাহ দুটো কথা শিখিয়েছেন এবং আমাকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার দিকে ওখানে ফোকাস করা হয়নি। আপনি যদি সূরা কাসাস পড়েন, সূরা তোহা পড়েন, আপনি বুঝবেন যে আমি আল্লাহর রাসূল, বনী ইসরাইলকে আমার কাছে যেতে দাও। এই দুটো সেন্টেন্স তার ছিল, বনী ইসরাইলদের আমার সাথে যেতে দাও, আমি আল্লাহর রাসূল, বনী ইসরাইলদের আমার সাথে যেতে দাও। এই দুটো বাক্য শিখেছে। তুমি মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, না মানলে যুদ্ধ, না মানলে আমি গণতন্ত্র জামাত ইসলাম প্রতিষ্ঠা করে তোমার সাথে নির্বাচনে যাব, অথবা জেএমবি আল কায়দা বানিয়ে তোমার বিরুদ্ধে জিহাদ করব, এরকম কোনো কনসেপ্ট ছিল না। সাইদি সাহেব এতক্ষণ যা বলেছে ঠিক বলেছিল। এখানে এসে তিনি আয়াতটা অর্ধেক কেটে ফেলেছেন। বাকি অর্ধেক যেটা ছিল, প্রথম কথা মুসা নবী বলেছেন যে আমি আল্লাহর রাসূল, বনী ইসরাইল, দ্বিতীয় কথা বলেছেন বনী ইসরাইলীদের আমার সাথে যেতে দাও। তো এই যে রেভলিউশন তিনি বলছেন, এই রেভলিউশন ঠিক আছে, কিন্তু যেই কনসেপ্ট তিনি এখানে বোঝাতে চাচ্ছেন সেখানে ঝামেলা আছে। তিনি যা বোঝাতে চাচ্ছেন কুরআনে কিন্তু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট করেননি। কারণ ওখানে মূল টার্গেট ছিল বনী ইসরাইলীদের যেন তার সাথে যেতে দেওয়া হয়, এই জন্য রাসূলের পরিচয়টা সামনে নিয়ে আসতে বলেছেন। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, এই কনসেপ্ট কিন্তু ওখানে ছিল না। যাই হোক, দ্যাট ইজ মিস্টেক। সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা
আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। সালাম আলাইকুম। জি সালামুন আলাইকুম, বলুন। স্যার, উনি আসলে কনসেপ্টটা একেবারে আয়াতটা উনি অর্ধেক কেটে তারপরে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার আগে তো বলা ছিল যে আমার সাথে তুমি বনি ইসরাইলদেরকে যেতে দাও, কিন্তু এটা না বলে শুধু বললো ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উনি যদি যাইয়া বলে ওর কাছে যে তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, যাকাত দাও, বা ওটা কি ও মানবে? ওটা আসলে এখানে উনি বলছে হলো ভুল স্যার। জি ধন্যবাদ, আপনি সঠিক কথা বলেছেন। তবে সাইদি সাহেবের বাকি কথাটা মানে লা ইলাহা ইল্লাল্লাহর যে ডেফিনেশনটা তিনি সঠিকভাবে দিয়েছেন, যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কাউকে মানা যাবে না, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা তিনি বলতে পেরেছেন। আর যে আহলে হাদিসের যে মোল্লাদের যা আমরা শুনেছিলাম, তারা এটা ধারে কাছেও যেতে পারেনি। তারা কোরআনে যে সূরা কাফিরুনের মাবুদ আছে, সেই মাবুদের অর্থ কি আর ইলার অর্থ কি, দুটো তিন তারা মিক্সড করে ফেলেছেন, বুঝতে পারেন না, একটার অর্থ আরেকটার মধ্যে নিয়ে গেছেন। তো আমরা সূরা ইউসুফের 40 নম্বরে আছি। এখানে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে আল্লাহ বলাচ্ছেন আর কি, যে ইন্নিল হুকমু ইল্লাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধান দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। তো এই বিধান দিতে পারবে ইন্নিল হুকমু ইল্লাল্লাহ, এটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর বেসিক কনসেপ্ট, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো হালাল জিনিসকে হারাম করার অধিকার রাখেন না। এটাই হচ্ছে ইন্নিল হুকমু ইল্লাল্লাহ। আশা করি এই মূল বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব সূরা তওবার 31 নাম্বার আয়াতে। সেখানে কি বলা হচ্ছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলেছেন আল্লাহ যে আর তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মাসিকেও। তো এই যে মারিয়াম পুত্র মাসিকে রব হিসেবে গ্রহণ করেছে, আর আমরা হচ্ছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে রব হিসেবে গ্রহণ করেছি, এই তো পার্থক্য। বা কেউ ওই তাদের ঠাকুর পাদ্রী ফাদারদের রব হিসেবে গ্রহণ করেছে, সাথে হচ্ছে যে সেই মুসা নবীকেও গ্রহণ করেছে রব হিসেবে। সবাই এই কাজগুলোই করে। তাইসুল কুরআন লিখেছে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে তো রব বানিয়ে নিয়েছে। তো আলেম আর দরবেশকে বা পাদ্রী ঠাকুর ফাদার যাজক এদেরকে রব বানানোর অর্থটা কি? এদেরকে রব বানানো মানে কি? এদেরকে রব বানিয়ে কি তারা তাদের সিজদা করতো? না, সিজদা করতো না। তাহলে রব কিভাবে বানালো? আমরা একটু আগে দেখলাম যে সূরা ইউসুফের 40 আয়াতে ইন্নিল হুকমু ইল্লাল্লাহ, মানে কর্তৃত্ব মেনে নেওয়া, যে তারা যা বলবে আমরা তাই করব, এটাকে বলে কর্তৃত্ব মেনে নেওয়া। সে যা বলবে তাই করব। এই বিষয়টা আরেকটু সুন্দরভাবে আপনি বুঝবেন সূরা জাসিয়ার মধ্যে গেলে। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে দেখেন যে এই সে যা বলবো তাই করব, এই কনসেপ্টটা কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন এখানে। তবে তুমি কি তাদের লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলা বানিয়ে নিয়েছে? আফারআই তা মানিত্তাখাযা ইলাহাহু। তো এখানে কমা আছে, ইলাহা বললেই হয়। তো এই যে ইলাহা, ইলা বানিয়ে নিয়েছো কাকে? হাওয়াহু। তো হাওয়া মানে আবার সে আদম হাওয়ার হাওয়া না। তো এই যে হাওয়াকে যারা রব বানিয়ে নেয়, মানে ইলা বানিয়ে নেয়, এখানে আল্লাহ ডাইরেক্ট ইলা শব্দটাই বলেছেন। তাহলে আপনারা বুঝলেন যে সূরা তওবার 31 নম্বর আয়াতে সেইখানে আসলে কিভাবে তারা বানিয়ে নেয়। এখানে যেইভাবে এই যে প্রবৃত্তিকে বানিয়ে নেয়, খেয়াল খুশিকে বানিয়ে নেয়, ওই একইভাবে তারা তাদের সেই পাদ্রী ঠাকুর ফাদারদের মোল্লাদেরকে বানিয়ে নেয়। মোল্লা যা বলেছে, চরমনায় পীর যা বলেছে তাই সঠিক, ওই অমুক পীর যা বলেছে তাই সঠিক, আব্বাসী সাহেব যেহেতু বলেছে সে কি আমাদের চেয়ে কম জানে? সঠিক। এইভাবে ইলা বানিয়ে নেয়। আরেক ধরনের মানুষ আছে, তারা তাদের হাওয়াকে, তাদের প্রবৃত্তিকে এই ইলা বানিয়ে নেয়, তো কর্তৃত্ব মেনে নেয়। ওই সে মন যাহা বলে তাই।
মন চেয়েছে ঘুষ খাইতে ঘুষ খায়, মন চেয়েছে সুদ খেতে সুদ খায়, মন চেয়েছে মানুষের উপর জুলুম করতে জুলুম করে, যা মন চায় তাই করে। ইনসাফেরও ধার ধারে না, আখিরাতেরও ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিনেরও কোনো ভয় করে না। এখন যারা বলে যে আসলে মাবুদ আর ইলাহ একই জিনিস, তাদেরকে আমরা সূরা তাওবার 31 নম্বর আয়াত দেখি, আমরা তাদের প্রশ্ন করতে পারি যে তারা কি আলমদের উপাসনা করত? সূরা তাওবার 31 নম্বর আয়াতে নিশ্চয়ই করতো না। তাহলে আপনি কিভাবে বলেন যে ইলা আর হচ্ছে ওই মাবুদ এটা একই জিনিস? আপনি কখনোই বলতে পারেন না। অথবা এই 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে এখানে কি সেই তাদের আলেম দরবেশ পাদ্রী ঠাকুরদের উদ্দেশ্যে তারা নামাজ পড়তো, রোজা রাখতো? কিছুই করতো না। তাহলে রব কিভাবে বানালো? রব বানালো এই যে ধর্মীয় বিধি বিধান, হালাল হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আল্লাহর কিতাব বাদ দিয়ে তাদের মন গড়া মাসলা মাসাইল ফতোয়া ইজমা কিয়াস এগুলোর ভিত্তিতে তাদের কর্তৃত্ব মেনে নিত, তাদের অথরিটি মেনে নিত। এইভাবেই তারা এই আলেম দরবেশ পীর ফকির ঠাকুর পাদ্রী ফাদারদের রব বানিয়ে নিয়েছে। আর সূরা ইউসুফ আমরা দেখেছি যে সেখান থেকেও যারা এই মাবুদ আর ইলা শব্দ বলে একই জিনিস একই অর্থ, উপাস্য বোঝানো হয়, তাহলে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত অনুযায়ী আমরা তাদের প্রশ্ন করতে পারি যে আগে কি ইবাদত? আগে তো ইবাদত না, আগে হচ্ছে হুকুম বা আইন বা কর্তৃত্ব। মানুষ যখন কারো কর্তৃত্ব মেনে নেয় তখন কিন্তু তারপরে তার বিধিবিধান মানে। শেখ হাসিনা তার কর্তৃত্ব মানুষ মানে নাই দেখে তার আইনও মানে নাই, 144 ধারাও ভেঙে ফেলছে, যত যত দিছে আর্মি নামাবে, পুলিশ নামাবে, ওইটা নামাবে সেটা নামাবে, রাস্তায় বেরোয় গেছে। কারণ তোমার কর্তৃত্ব আমরা আর মানি না, তোমার হুকুম আর আমরা মানি না। আগে কর্তৃত্ব, তারপরে তার আইন মানার বিষয়টা সামনে আসে। তো এই সূরা জাসিয়া থেকেও আমরা বলতে পারি যে মানুষ কি নিজের খেয়াল খুশিকে সিজদা করে? পৃথিবীর কোনো মানুষ আপনি কি দেখাতে পারবেন যে এখানে আল্লাহ বলেছেন তুমি কি লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে বা খেয়াল খুশিকে আপন ইলা বানিয়ে নিয়েছে? এই প্রবৃত্তি বা খেয়াল খুশিকে কি কেউ সিজদা করে? কোনো রিচুয়াল করে, কোনো উঠেক বেঠেক করে, কোনো রোজা করে, কোনো কুরবানি করে? কিছুই করে না। তাহলে ইলা কিভাবে বানিয়ে নিয়েছে? ওই যে বললাম, তার সে যা বলবে সেটাই শুনবে, মানে কর্তৃত্ব তার নিজের উপর কন্ট্রোল চলে আসে, তার এই হাওয়ার, তার প্রবৃত্তির, সে মন যা বলে সে তাই করে, এভাবে সে কর্তৃত্ব মেনে নেয়। তো ইলা এর বেসিক অর্থ আমরা দেখলাম এটা হচ্ছে কর্তৃত্ব, কারো কোনো কর্তৃত্ব মেনে নেয়া। তো আল্লাহ ছাড়া যে আর কেউ আইনদাতা নেই, কেউ হুকুমদাতা নেই, কেন কোনো কর্তৃত্বশীল নেই, আমরা আরেকটু বুঝতে পারবো। সূরা আনামের 164 আয়াতে যদি আমরা যাই, 164 আয়াতে কি বলা আছে? বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর রব? তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সূরা তাওবার 31 আয়াত আমরা পড়লাম, সেই রব বানিয়ে নিয়েছে। তো এই রবের অর্থ যে পালনকর্তা আমরা বলি সব সময়। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা আলোচনায় আমাদের বের হলো, রব দিয়েও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলাই, মানে ইলার কাছাকাছি একটা শব্দই কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। এবং এ কারণে দেখবেন যে কুরআনের যত দোয়া আছে তার 99% দোয়াই কিন্তু রব দিয়ে শুরু। রব্বানা জালামনা আনফুসানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো যত দোয়া আপনি দেখবেন রব্বি ইয়ান্নি মাসানিয়াদ দুরু আনতা আরহামুর রাহিমিন, ম্যাক্সিমাম দোয়া 99% দোয়া দেখবেন আপনি রব দিয়ে। তো রব্বানা যখন আপনি বলছেন আর তার কর্তৃত্ব মানছেন না, তার বিধান মানছেন না, বিধান মানছেন মোল্লাদের, বিধান মানছেন নবী রাসূলদের, পীর ফকিরদের, হানাফি শাফি মালিকি হামলিদের, তখন বুঝতে হবে যে আপনি আসলে প্রকৃত অর্থে এই সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী আপনি আসলে আর এই এক ইলার মধ্যে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই। আপনার রব এখন আল্লাহ চেঞ্জ হয়ে অন্য কেউ হয়ে গিয়েছে। তো এখানে এটাই বলা হচ্ছে যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর রব। আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়, আর কোনো ভার বহনকারী, বোঝা বহনকারী
অন্য কারো ভার বা বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের রবের দিকেই তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করবে। এরপরে আমরা দেখব, আমরা গতকালকে যেই আয়াতটা নিয়ে আলোচনা করেছিলাম সে আমার অনেক ফেভারিট একটা আয়াত। এটা হচ্ছে সূরা শুরা, মানে পরামর্শ সূরাটার নাম, এর 21 নাম্বার আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ্দীনি মান লাম ইয়াদাম, যে আমলাহুম, তবে কি তাদের জন্য রয়েছে শুরাকা, কোনো শরিক রয়েছে, শারাউ এই শরিয়াতের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, শরিয়াতের ক্ষেত্রে, শারাউর ক্ষেত্রে আপনার কোনো শরিক আছে কিনা, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি শরিয়াতের ক্ষেত্রে তাকে শরিক মানেন কিনা। যে ওই ফাতায়ে আলমগীরের মাধ্যমে সে বিভিন্ন শরিয়াতের সিস্টেম চালু করেছে, ওই হিদায়া পড়েছেন যারা ইমাম আবু হানিফার, এই যে তাইমিয়ার বই, এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন শরিয়াতের বিভিন্ন বিধি বিধান যোগ করেছে। কিন্তু আল্লাহ বলছেন কি, এই শরিয়াতের বিধি বিধান দেওয়ার একমাত্র হকদার আল্লাহ, অন্য কেউ এর মধ্যে পার্টিসিপেট করবে বা আপনি সুযোগ দেবেন, এই আয়াত আপনার জন্য প্রযোজ্য। যে আল্লাহ বলছেন যে আল্লাহ সে সম্পর্কে তার অনুমতি দেননি, বিআজাম বিহি, দেখতে পাচ্ছেন আমরা বিহিল্লাহ, তো যার অনুমতি আল্লাহ দেননি, তো মিনাদ্দিনী এই দিনের ক্ষেত্রে, দিনের মধ্যে যে আল্লাহর অনুমতি দেননি। আপনারা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ইমাম আবু হানিফাকে, শাফি, মালিকি, হামলি, বুখারি, তিরমিজি, তাইমিয়া, এদের কাউকে আল্লাহ অনুমতি দিয়েছেন যে ঠিক আছে আমি তো ভালো করে কোরআনে সব আইন কানুন শরিয়াত ভালো মতো দিতে পারি নাই, অনেক কিছু ছুটে টুটে গিয়েছে, আবার নবী আবার হাদিস টাদিস তার নামে যা বানিয়েছো সেখানেও সব কাভার হয় নাই, এখন তোমরা একটা কাজ করো, ধর্ম তো ঠিকানা যাচ্ছে না, ইসলাম তো তাহলে ইনকমপ্লিট হয়ে গেল, আমি তো ভুল ভালো বলে ফেলেছিলাম যে এই দিন পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, আমি তো সূরা আনামের 115-তে বলে ফেলেছিলাম, সূরা মায়দায় বলে ফেলেছিলাম, তোমরা এখন এটাকে কমপ্লিট করে দাও। না, কোরআনে এমন কোনো কথা নাই, আল্লাহ কাউকে কোনো পারমিশন দেননি। আর যদি দিয়েই ফেলেন তাহলে তো আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নেই, অন্য কোনো আইনদাতা নেই, অন্য কোনো বিধানদাতা নেই। এই 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 তাই এবার এই কালেমাই তো তখন মানে বিতর্কিত হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ তো আর তখন থাকেই না। তো আপনি আল্লাহ ছাড়া অন্য কারো বিধান আইন যদি মেনে থাকেন, আর আল্লাহ যদি তার অনুমতি বা পারমিশন দিয়ে না থাকে, আমার মনে হয় যে আপনার গভীর রাত্রে ঠান্ডা মাথায় ভাবার সময় এসেছে যে আসলেই আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছেন কিনা, নাকি শরিক করে ফেলেছেন। আমরা এই যে একটু আগে যে দেখলাম সূরা শুরার 21 আয়াত, ওখানে আমরা দেখলাম যে এই শরিক, যে শুধু মূর্তি এগুলোই আমাদের বোঝানো হয় যে শুধু মূর্তি না, যে কোনো কিছু হতে পারে। ইভেন সূরা জাসিয়ার 23 আয়াতে আমরা দেখলাম যে ইভেন আপনার মনের ইচ্ছাটাও শরিক হয়ে যাইতে পারে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ জিনিস না। এটার জন্য নবী রাসূলুল্লাহ মানুষের মার খেয়েছেন। নূহ নবী নাকি 950 বছর শুধু পাবলিকের মারই খেয়ে গেছেন, সকাল দুপুর বিকাল 3 বেলা তারে মারা হতো, তারপরে ঘুম থেকে উঠে আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই তিনি দিতেন। প্রত্যেক নবী ঘর বাড়ি থাকতে পারেননি, ইব্রাহিম নবী থাকতে পারেননি, কত নবীরা জনজীবন মানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো এই সিম্পল একটা কথায়, আরে ভাই আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে, তুমি হিন্দু তুমি বৌদ্ধ, তাহলে আর ঝামেলাটা কোথায়? ঝামেলাটা অন্য ধর্মের সাথে যা না হয় তার চেয়ে বেশি হয় নিজের ধর্মের মানুষের সাথে, যেটা এখন আমরা অনলি কোরআনে আসার পর আমরা হারে হারে টের পাচ্ছি যে নিজের কওমই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু, নিজের পরিবার হয়ে যায় সবচেয়ে বড় শত্রু, নিজের সমাজ হয়ে যায় সবচেয়ে বড় শত্রু, নিজের রাষ্ট্র নিজের দেশ হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। ভিন্ন দেশের মানুষ, ভিন্ন সমাজের মানুষ, ভিন্ন ফ্যামিলির মানুষ বা ভিন্ন রিলেটিভরা আর আমাদের শত্রু থাকে না। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তুমি কি তাদের দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তাহলে 3টা জিনিসের প্রতি ঈমান আনছে তারা, এদেরকে দেখোনি? মানে আল্লাহ জিজ্ঞেস করছেন, বলছেন যারা দাবি করে। তাহলে আপনার চারপাশে তাকিয়ে দেখেন তো, সবাই দাবি করে যে হ্যাঁ আল্লাহ এই কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি এবং কোরআনের আগে যে সমস্ত তাওরাত জাবুর ইনজিল যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছি।
তারপরও তারা তাগুদের কাছে বিচার নিয়ে যেতে চায়। তাহলে তাগুদের কাছে কিসের বিচার? নিশ্চয়ই ধর্মের। কারণ এই কুরআন তো মানুষকে ফিলোসফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো শেখাতে আসেনি। কুরআন এসেছে মানুষকে শেখাতে এই এই কাজ করলে জান্নাতে যেতে পারবে, এই কাজ করলে জাহান্নামে যেতে পারবে বা যেতে হবে তোমাকে। তো জান্নাত আর জাহান্নাম রিলেটেড বিষয়গুলোই মানুষকে শেখাতে এসেছে, তাই না? তো অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে। তাহলে এই তাগুত কি? তাগুত মানে যে শুধু একেবারে বিল ক্লিন্টন বা টম ক্রুজ বা নরেন্দ্র মোদী তা না। এই ধর্মের বিধিবিধানের ক্ষেত্রে যেই আল্লাহর লেভেলে নিজেকে নিতে চাইবে সেই তাগুত। সেই তাগুত হতে পারে আব্বাসী, সেই তাগুত হতে পারে আবু জেহেল, সেই তাগুত হতে পারে উদ্বা, সেই তাগুত যে কোনো কেউ হতে পারে। ইভেন এই তাগুত আমির হামজাও হতে পারে। মানে আল্লাহর এই বিধিবিধানের বাইরেই যেই কথা বলবে যে হুজুর আমি এটা বুঝি না, এইটার ফায়সালা কি হবে, আমি কি প্যান্টের কাপড় কি টাকনোর নিচে দিব না উপরে দেব, এটা তো আল্লাহ কোরআনে বলে নাই। উপরে দিতেও বলে নাই, নিচে দিতেও বলে নাই। আপনার যেইখানে মন চায় সেইখানে দেন। কিন্তু আপনার কাছ এই যদি আপনি তার কাছে যান তাহলে বুঝতে হবে যে আপনি যে ঈমান এনেছেন, যা নাজিল করা হয়েছে মুহাম্মদের প্রতি এই কুরআন, এই ঈমান আসলে সত্যিকার অর্থে আপনি ঈমান আনেননি। আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। তো তাগুতটা আরো ক্লিয়ারলি আমরা দেখব যে সূরা বাকারার 255 আয়াতে, যে আমাদের আসলে এই আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরতে গেলে এই সমস্ত তাগুত যারা এই কিতাবের বাইরে আমাদের নিতে চাইবে সবাই হচ্ছে আমাদের তাগুত। আল্লাহ বলছেন আর তিনি ছাড়া কোনো 56তে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। কেন? নিশ্চয়ই হিদায়াত স্পষ্ট হয়ে গিয়েছে পথভ্রষ্টতা থেকে। কোরআনের মধ্যে আপনি আসলে আপনি হিদায়াতের পথে আসছেন, কারণ জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 185-তে আল্লাহ বলেছেন সমগ্র বিশ্বের মানুষের জন্য হচ্ছে এই কুরআন হিদায়াত। তাহলে এই কুরআনের মধ্যে যা আছে এটা স্পষ্ট, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। এর বাইরে যা আছে সবই পথভ্রষ্টতা। তাহলে এই কুরআন যেহেতু আল্লাহ নাজিল করে ফেলেছেন, কুরআন যেহেতু চলেই এসেছে, তাহলে পরিষ্কার হয়ে গেছে এই কুরআনের পথই হচ্ছে হিদায়াতের পথ, আর কুরআনের বাইরের পথই হচ্ছে পথভ্রষ্টতা। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, আগে কিন্তু বলেনি যে আল্লাহর প্রতি ঈমান আনতে, প্রথমেই বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, কোনো জোর জবরদস্তি নাই, তোমার যা মন চায় তাই করো। কেন জোর জবরদস্তি নাই? এই হিদায়াত আর পথভ্রষ্টতা আলাদা হয়ে গেছে। এখন তুমি আগে ঈমান আনার তোমার দরকার নাই, আগে তুমি তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ঈমান আনো। তো এই তাগুত হচ্ছে, এরা মোল্লারা চালাকি করে এখানে শুধু দেবদেবী লিখে রাখছে, এই ভ্রান্ত উপাস্য দেখবেন উল্টা পাল্টা সব অনুবাদ লিখে রাখছে। মানে এই তাগুত বলতে শুধু মূর্তি টুর্তি হ্যাং ট্যাং ফেরাউন এগুলাই বুঝাইতেছে তারা। কিন্তু সূরা তাওবার 31-34 আয়াত পড়তে তাদের খেয়াল ছিল না। তো আপনার ফার্স্ট কাজ হইছে, যেহেতু কুরআন হচ্ছে পরিষ্কার সুস্পষ্ট হেদায়েত, হেদায়েত আর পথভ্রষ্টতা যেহেতু আল্লাহ বলেছেন যে ক্লিয়ার স্পষ্ট হয়ে গেছে, তাহলে আগে আপনি সমস্ত মোল্লা মৌলবী ঠাকুর পাদ্রী রাবাই যা যা আছে সবাইকে আগে অস্বীকার, সবাইকে আগে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এরপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনি কি করবেন? আপনাকে কিছুই করতে হবে না। আল্লাহ যেই হিদায়াতের কিতাব পাঠাইছেন সেটা অটোমেটিক আপনাকে আঁকড়ে ধরতে হবে। যদি ঈমান এবার আনতে পারেন, সমস্ত মোল্লা মৌলবী ঠাকুর পাদ্রী ফাদারকে ঝেঁটিয়ে বিদায় করে, তাদের অস্বীকার করে, তারপর যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, তারপর আল্লাহ বলছেন যে সেই ঈমানটা কেমন ঈমান হবে? অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। এই তাগুতকে অস্বীকার না করে যদি আপনি কুরআনের প্রতি ঈমান আনেন, যখন তখন আপনার এই রশি ছিঁড়ে যাবে। আজকে
আমি একরকম বোঝাবো, কালকে স্বজন রসল একরকম বোঝাবে, পরশু তাবলিগ জামাত একরকম বোঝাবে, তারপর দিন আহলে হাদিস একরকম বোঝাবে, তারপর শিয়ারা একরকম বোঝাবে, দাঁড়ে দাঁড়ে এরকম ধাক্কা খাবেন। আমরা নিজেরাও বহু ধাক্কা খেয়েছি, বহুদিন চরমনাই করেছি, জামাত ইসলাম করেছি, তাবলিগে চিল্লা দিয়েছি, আহলে হাদিসে গিয়েছি, শুধু ধাক্কা খেতে 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 এই লাইফের অর্ধেক শেষ। কারণ আল্লাহর প্রতি আগে ঈমান এনে ফেলছিলাম, এই তাগুতকে অস্বীকার করিনি। যদি আগে এই মোল্লা মৌলবী ঠাকুর সবকিছু আগে অস্বীকার করতাম, তারপরে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতাম, তাহলে এই শক্ত মজবুত রশি আমি আঁকড়ে ধরতে পারতাম, আর এই রশি কখনো ছিন্ন হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা এমন সম্পর্ক চাই, এমন রশি আঁকড়ে ধরতে চাই যা কখনো ছিন্ন হবে না, আমাদের সবার আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আশা করা যায় যে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ এই মর্মবাণী উপলব্ধি করার তৌফিক দান করুন।